লক্ষ্মীপুরে শতাধিক ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। সকাল 11টার দিকে রামগতির চর রমিজ থেকে শুরু হয় অভিযান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের শতাধিক ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। এখন পর্যন্ত কতগুলো ইটভাটাকে কি ধরনের দণ্ড বা জরিমানার মধ্যে আনা গেল, সার্বিক অভিযান সম্পর্কে জানাবেন। আসলে আমি এখন রয়েছি রামগতির যে চর আফজাল এলাকায়। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে এই জেএসডির যে ইটভাটা রয়েছে, ইটভাটার পাশে কিন্তু একটি ইটভাটা ছিল, আমানত ইটভাটা। সেখানে পুরোপুরি ইটভাটা কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাটা থেকে শুরু করে যে কাঁচা ইটগুলা রয়েছে সেগুলা বিনষ্ট করা হয়েছে। অর্থাৎ এবারে যেন কোনোভাবে এই অবৈধ ইটভাটা পরিচালনা করতে না পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যেখানে রয়েছি এই ইটভাটা কিছুক্ষণ আগেই, অর্থাৎ আমানত ইটভাটা অভিযানের পর এই ইটভাটা কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। পাশাপাশি এখানে তাদের সাথে রয়েছেন যে চট্টগ্রাম যে বিভাগীয় যে পরিবেশ আঞ্চলিক অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন জমির উদ্দিন, এবং ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, র্যাব রয়েছেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা রয়েছেন, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কর্মকর্তারা রয়েছেন। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে যৌথ সমন্বয়ে অভিযান শুরু করা হয়েছে। এখানে যিনি জেলা প্রশাসক, আমি রাজকুমার সরকারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা অভিযান শুরু করেছেন। এটি আগামী এক সপ্তাহ ধরে চলবে, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান তারা চালাবেন, এবং কোনো ধরনের জরিমানা দিকে না গিয়ে সরাসরি যে ইটভাটা গুলো রয়েছে সেগুলা কিন্তু পুরোপুরি বিনষ্ট করছেন। অর্থাৎ পাশাপাশি যে অবৈধ যে ইটভাটা রয়েছে সেখানে বিদ্যুৎ লাইন সেগুলো সংযোগ বিচ্ছিন্ন করছেন। কাঁচা ইটগুলা কিন্তু বেতু দিয়ে বা গোল্ডেদার দিয়ে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, এমনকি আমরা দেখেছি। তবে আমি এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন ফায়েজিয়া যে রামগতির যিনি নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, এবং লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর যিনি সহকারী পরিচালক রয়েছেন হারুনুর রশিদ পাঠান, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, অভিযানের পরে যাতে ইটভাটাগুলো পুনরায় স্থাপন না করা হয় সে বিষয়ে কি কোনো টহল দল থাকবে কিনা? সে বিষয়ে কিন্তু আমরা যে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা পরিবেশ অধিদপ্তর যিনি সহকারী পরিচালক রয়েছেন হারুন রশিদ পাঠান, তার সাথে কথা বলেছেন। তিনি বলছেন শুধু যে ইটভাটা ধ্বংস করে দেওয়া হচ্ছে তা না, পরবর্তী যেন এই কার্যক্রম কোনোভাবে পরিচালনা করতে না পারে সে ধরনের মনিটরিং করা হবে। সে ধরনের তারা যে খেয়াল রাখবেন যেন কোনোভাবে আর এই অবৈধ ইটভাটা যেন পরিচালিত না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এমনটি বলছেন পরিবেশ অধিদপ্তর যে জেলা প্রশাসক কার্যালয় এবং রামগতি উপজেলা যে নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এর বাইরে দেখেছি যে ফায়ার স্টেশন রয়েছে, ফায়ার সার্ভিসের যে দমকল বাহিনী রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি বাটা কিন্তু পানি দিয়ে তারা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে পুরো ইটভাটার যে কার্যক্রম সেটি তারা কিন্তু বেশ জোরে সোরে এই অভিযান চলছে। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।